রিমা একটা সিদ্ধান্ত কিছুতেই নিতে পারছিল না। সে সৌমিককে হ্যাঁ বলবে না না বলবে। সৌমিক অনেক দিন ধরে রিমাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে রিমাকে পছন্দ করে, কিন্তু রিমা কথা জানা সত্ত্বেও নিরুপায় ছিল। রিমা আর সৌমিক একই সাথে কলেজে পড়ত। সৌমিক ছিল যেমন পড়াশুনোয় ভালো তেমনি শান্ত স্বভাবের। সে পড়াশুনোর ব্যাপারে রিমাকে সাহায্য করত, সবসময় রিমার খেয়াল রাখত। এক কথায় ছেলে হিসাবে খুবই ভালো ছিল। রিমাও মনে মনে সৌমিককে পছন্দ করত, কিন্তু রিমা একটু বড় হলে ওর বাড়ি থেকে বলে দিয়েছিল প্রেম করা বারণ। কিন্তু কেন বারণ সেই কথাটা কেউ তাকে বলেনি। তাই রিমা ঠিক করল তার পরিবারের বর্তমান যিনি প্রধান, তার ঠাকুমাকে এই কারণটা জিজ্ঞাসা করবে। তাই সে একদিন ঠাকুমার ঘরে গেল। ঠাকুমা তো রিমাকে দেখে অবাক। রিমা খুব একটা ঠাকুমার ঘরে যাওয়ার সময় পায় না। ঠাকুমা রিমাকে দেখে বলল, তুমি হঠাৎ কি মনে করে দিদি ভাই? এখন তো তোমাকে ডাকলেও পাওয়া যায় না। আজ সকাল সকাল আমার ঘরে কি মনে করে এলে? ঠাম্মি, তোমার কাছে একটা কথা জানতে এসেছি, কিন্তু সাহস পাচ্ছি না। দিদি ভাই, তোমার কোনো ভয় নেই, নিশ্চিন্তে বলতে পারো। আমি তো তোমার ঠাকুমা, আমার কাছে তোমার কি ভয়? ঠাম্মি, আমাদের পরিবারে প্রেমে পড়া বারণের পেছনে যে কারণটা আছে সেটা আমি জানতে চাই। তা দিদি ভাই, হঠাৎ তোমার এ কথা জিজ্ঞাসার কারণ কি? তুমি কি প্রেমে পড়েছ? আমার তো তাই মনে হচ্ছে। আহ ঠাম্মি, আমাকে তুমি কারণটা বলো, আমার এই কথা জানা দরকার। সেসব কথা তোমার জানার দরকার নেই। এখন শুধু মন দিয়ে পড়াশুনো করো, ওসব কথা পরে হবে। রিমা ঠাকুমার হাত ধরে বলল, ঠাম্মি, তোমাকে অনুরোধ করছি, কারণটা বলো। আমার খুব জানা দরকার। আমি বড় হয়েছি, আমার জানতেই হবে। দেখো মেয়ের কাণ্ড, এ তো দেখছি না শুনে আমাকে ছাড়বেই না। শোনো দিদি ভাই, অনেক দিন আগে আমাদের পরিবারে এক মেয়ে প্রেম করে বিয়ে করেছিল, আর সেদিন ওর বাবার বাড়িতে আগুন ধরে সব পুড়ে গেছিল। তারপর থেকে আমাদের কুলপুরোহিত এই বিধান দিয়েছিল যে এই পরিবারের কেউ প্রেম করে বিয়ে করতে পারবে না। ঠাম্মি, এটা কুসংস্কার। হয়তো কোনো কারণে আগুন লেগেছিল, এর সাথে প্রেমে পড়ে বিয়ে করার কোনো সম্পর্ক নেই। দিদি ভাই, তুমি মানো আর না মানো, এটাই ঘটেছিল। আর সেই থেকে এই নিয়ম চলে আসছে, আর সবাই এই নিয়ম মেনেও চলেছে। রিমা ঠাকুমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু হঠাৎ রিমার মা ঘরে এসে পড়ায় রিমা ঘর থেকে বেরিয়ে যায়। তারপর থেকে রিমা সৌমিককে এড়িয়ে চলতে থাকে। কিন্তু সৌমিক একদিন রিমাকে বলে যে সে রিমাকে পছন্দ করে, আরও বলে সে রিমাকে ভালোবাসে। কিন্তু রিমা তার বাড়ির নিয়মের কথা সৌমিককে বলে, আরও বলে যে সে ঠাকুমাকে বোঝাতে কিছুতেই পারবে না। এরপর সৌমিক রিমাকে অনুরোধ করে যে সে রিমার ঠাকুমার সাথে দেখা করবে। রিমা কিছুতেই রাজি হয় না। সে সৌমিককে বলে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু সৌমিক করজোড়ে রিমাকে অনুরোধ করে। অগত্যা রিমা বাড়ির সকলের অলক্ষ্যে সৌমিককে তার ঠাকুমার কাছে নিয়ে যায়। সৌমিক ঠাকুমাকে বলে যে সে রিমার যোগ্য, আর রিমা তাকে পছন্দ করে,
সেও রিমাকে পছন্দ করে, কিন্তু বাড়ির এই নিয়মের জন্য তাদের সম্পর্ক আর এগিয়ে যাচ্ছে না, সম্পর্কে বাধা পড়ছে। ঠাকুমা সৌমিকের কথা শুনতে চায় না, বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে বলে। সৌমিক ঠাকুমার পা ধরে বলে একবার তার কথা শুনতে। এবার ঠাকুমা একটু সৌমিকের প্রতি সদয় হয়, তিনি সৌমিকের কথা বলার অনুমতি দেয়। তারপর সৌমিক ঠাকুমাকে এই নিয়মটা যে কুসংস্কার এটা বুঝিয়ে বলার চেষ্টা করে। সৌমিকের কথাগুলো ঠাকুমার যুক্তিযুক্ত বলে মনে হয়। তারপর ঠাকুমা রিমাকে তার কাছে ডাকে, আমার কাছে এসো দিদি ভাই, তোমাকে কিছু বলার আছে। রিমা ভয়ে ভয়ে ঠাকুমার কাছে এসে দাঁড়ায়। ঠাকুমা রিমার হাত আর সৌমিকের হাত একসাথে করে বলে, এখন থেকে এই পরিবারের সকলেই প্রেমে পড়তে পারবে, এই নিয়ম আমি তুলে দিলাম। তারপর রিমা আর সৌমিক দুজনেই ঠাকুমার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, আর তাদের সম্পর্কও ঠিক হয়। কলমে ছন্দিকা চক্রবর্তী, কণ্ঠে ছন্দিকা চক্রবর্তী।